কসমেটিক্স আছে, কসমেটিক্স, চুড়ি আছে, নেল পলিশ আছে, আছে লিপস্টিক, সাথে আছে মেকআপ বক্স, আরো মেকআপ তুলি। বাচ্চারা, দিদিরা কার কার কসমেটিক লাগবে চলে আসুন। মা, তুমি কোথায় যাচ্ছ মা? নিশ্চয় বাজারে যাচ্ছ। আমিও তোমার সাথে বাজারে যাব। হ্যাঁ রে টুম্পা, আমি বাজারেই যাচ্ছি। আর তুই কি করে বুঝতে পারলি? আর তোকে তো আমি বাজারে নেবই না, কারণ তুই বাজারে গেলে আমাকে বলবি কসমেটিক্স কিনে দাও। আমার কাছে কিন্তু বেশি টাকা নেই। আচ্ছা মা, আমি তোমার কাছে কিছুই চাইবো না। তোমার যদি টাকা ফিরে তাহলে তুমি আমাকে একটা কিছু কিনে দিও, তাহলেই হবে। কিন্তু আমাকে নিয়ে যাও তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, চল। আমার আবার দেরি হয়ে যাচ্ছে, বাজার করে নিয়ে এসে যেতে হবে। এরপর টুম্পা তার মায়ের সাথে বাজারের দিকে চলে যায়। আর টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা শেফালি শিয়ালিনীর কসমেটিক্সের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। আরে এই টুম্পা, রোজ রোজ এভাবে এসে আমার দোকানের কসমেটিক্সের দিকে তাকিয়ে থাকিস? একদিনও তো একটা কসমেটিক্স কিনিস না। এভাবে তাকিয়ে থাকলে হবে? দেখ দেখ, নতুন নতুন কসমেটিক্স এনেছি। কত লাল লাল চুড়ি, লিপস্টিক, সাথে নতুন মেকআপ বক্স এনেছি। কোনটা নিবি? নিয়ে নে। হ্যাঁ কাকিমা, আমার তো ইচ্ছে করে তোমার দোকানে সব কসমেটিক্স নিয়ে যাই, কিন্তু কি করব বলো? মায়ের কাছে যে টাকা নেই, মা আমাকে টাকা দিতেই চায় না। তা প্রতিদিন এভাবে এসে আমার কসমেটিক্সের দিকে নজর দিলেই কি হবে? যা, তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আয়। টাকা নিয়ে কসমেটিক্স কিনে নিয়ে যা। ও মা, মা, ওই দেখো না, শেফালি কাকিমার দোকানে কত নতুন নতুন কসমেটিক্স এনেছে। নতুন একটা মেকআপ বক্সও এনেছে। আমাকে একটা মেকআপ বক্স কিনে দাও না মা। এ তুই কি বলছিস টুম্পা? এই জন্যই তোকে তো আমি আনতে চাইনি। তুই না বাড়ি থেকে আমাকে বলে আসলি তুই একটা কসমেটিক্সও চাইবি না, তাহলে এখন এসে এরকম বায়না ধরছিস কেন? আর একটা মেকআপ বক্সের যে অনেক টাকা দাম, আর এই শেফালি শিয়ালিনীর সবকিছুরই দাম বেশি। এখন নেওয়া যাবে না। ও মা, বেশি দাম না তো, অল্প দাম। তুমি চলো না, একটু গিয়ে শেফালি কাকিমাকে বলো আমাকে যাতে ছোট একটা মেকআপ বক্স দেয়, আর সাথে একটা চুড়িও কিনে দিবে। আচ্ছা ঠিক আছে, চল। যদি অল্প টাকায় দেয় তাহলে এখন একটা নিয়ে দেব, আর যদি কিছু টাকা বাকিতে দেয় তাহলে তো হয়েই যাবে। শেফালি ভাবি, আপনার দোকানের কসমেটিক্স গুলো তো খুব সুন্দর। আমার মেয়ে টুম্পা আপনার দোকানের এই ছোট মেকআপ বক্সটা চাইছে। এটার দাম কত গো? আসলে শেফা দিদি, আপনারা তো জানেন আমি কোনো সস্তা জিনিস বিক্রি করি না। আমার দোকানের সমস্ত কসমেটিক্স বাইরে থেকে ইম্পোর্ট করা, এই জন্য আমার দোকানের পণ্যগুলোর দামও বেশি। এই যে যে ছোট মেকআপ বক্সটার কথা বলছেন, এটার দাম 500 টাকা। এর 1 টাকাও কমে হবে না ভাবি। না মানে 500 টাকা তো অনেক বেশি হয়ে যায়। এতটুকুনি ছোট একটা মেকআপ বক্স। যদি 100 টাকা হয় তাহলে আমাকে দিয়ে দিন। না গো শেফা দিদি, তোমাদের মতো গরিবদের ওই সস্তা পণ্য আমি বিক্রি করি না। আমার এখানে সব বিদেশি পণ্য, সবকিছুই দাম বেশি। 100 টাকায় যদি মেকআপ নিতে চাও অন্য কোথাও গিয়ে সস্তা খোঁজো, আমার এখানে হবে না। আচ্ছা ঠিক আছে শেফালি দিদি, আপনার এখানে যদি সব বিদেশি পণ্য হয়ে থাকে, আমাদের গরিবদের কোনো পণ্য নেই, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে সুপার শপে যাব। সুপার শপে গিয়ে গরিবদের সস্তা পণ্য কিনে নিয়ে আসব। আপনি থাকেন। এ কথা বলে শেফা শিয়ালিনী টুম্পাকে নিয়ে বাড়ির দিকে চলে যায়। কি রে টুম্পা, এভাবে মন খারাপ করে এখনো বসে আছিস? আমার কাজে যাওয়ার সময় হয়েছে মা, আমি এখন কাজে যাব।
আর মন খারাপ করিস না, আমার টাকা হলে আমি তোকে ভালো দেখে একটা সুন্দর কসমেটিক্স বক্স কিনে দেব। তোমাকে কতদিন ধরে বলছি আমাকে একটা মেকআপ বক্স কিনে দাও, আমাকে একটা লিপস্টিক আর একটা চুড়ি কিনে দাও। তুমি আমাকে কিছু কিনে দিতে চাও না, সব সময় বলো টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আর কিছুদিন পরেই তো ঈদ হবে। এবার ঈদ হলে তোর ইচ্ছা মতো অনেক কসমেটিক্স কিনে দেব। আমি এতদিনে তোর জন্য টাকা জমিয়ে রাখবো। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে তুমি কাজে চলে যাও। আর মনে রাখো, আমাকে কিন্তু কসমেটিক্স কিনে দিতে হবে। ততক্ষণে আমি একটু ববির সাথে খেলা করে আসি। কি রে ববি, তুই এখানে দাঁড়িয়ে আছিস? চল আমরা মাঠে গিয়ে একটু খেলা করি। না রে, আমি এখন খেলা করব না। তুই জানিস আমার মায়ের কসমেটিক্স এর দোকানে অনেক নতুন নতুন কসমেটিক্স এনেছে। আমাকে অনেকগুলো কসমেটিক্স দিয়েছে, সাথে বড় একটা মেকআপ বক্স। আমি এখন সাজুগুজু করব। ও, তুই এখন সাজুগুজু করবি? আমারও না খুব ইচ্ছা করে মেকআপ বক্স দিয়ে একটু সাজুগুজু করতে, কিন্তু আমার যে একটা মেকআপ বক্সই নেই। আচ্ছা ঠিক আছে, তোর নেই তাতে কি হয়েছে, আমার তো আছে। চল, আমার মেকআপ বক্স দিয়ে তোকে সুন্দর করে সাজিয়ে দেব। চল চল, তোকে আমি কিছু কসমেটিক্সও দেব। দেখেছিস টুম্পা, আমার কত কসমেটিক্স। এই সবগুলো আমার মা আমাকে দিয়েছে। এই মেকআপ বক্সটা দিয়ে তোকে সাজিয়ে দেব, আর তুই যাওয়ার সময় তোকে লিপস্টিকও দেব। ববি, তোর তো দেখছি অনেক কসমেটিক্স। এতগুলো কসমেটিক্স তোর মা তোকে দিয়েছে, তাহলে তো অনেক ভালো। হ্যাঁ রে, আয় আমি তোকে একটু মেকআপ করে দেই, তোকে দেখতে অনেক সুন্দর দেখাবে। এরপরে তুই বাড়িতে ফেরার সময় আমি তোকে একটা লিপস্টিক দিয়ে দেব। এরপর ববি টুম্পাকে সাজিয়ে দিতে থাকে। এমন সময় সেখানে ববির মা শেফালি শিয়ালিনী চলে আসে। আরে আরে, এই টুম্পা, কসমেটিক্স এর লোক সামলাতে পারিসনি? আমার মেয়ের কাছে চলে এসেছিস কসমেটিক্স দিয়ে সাজুগুজু করতে? এক্ষুনি বেরিয়ে যে বলছি। তোদের মতো ছোট লোকদের এত সাজার শখ কিসের? হ্যাঁ, টুম্পা আসতে চাইনি, আমি টুম্পাকে নিয়ে এসেছি। আমার তো অনেক কসমেটিক্স, কত কসমেটিক্স তো ভেঙে ফেলে দেই, নষ্ট করে ফেলে দেই, কিন্তু টুম্পার কোনো কিছুই নেই। তাই টুম্পাকে একটু সাজিয়ে দিতে চেয়েছি। আরে ভেঙে ফেলে দেই সেটা আলাদা কথা, তুই ওকে কেন আমার ঘরের মধ্যে নিয়ে এসেছিস? এই টুম্পা, এখান থেকে যা তো। ওমা, আমার এখান থেকে আমি টুম্পাকে একটা লিপস্টিক দিয়ে দেই। আরে না না, একটা লিপস্টিক দিবি মানে? একটা লিপস্টিকের দাম জানিস? ভিখারিরা সুপার শপ থেকে নাকি কসমেটিক্স কিনে আনবে। আমাকে কথা শুনিয়েছে, ওদেরকে কিছু দিবি না। কাকিমা, তুমি আমাকে এভাবে কেন বলছো? বাচ্চাদের সাথে কি কেউ এভাবে কথা বলে? আমি এমনিতেও তোমাদের কোনো কসমেটিক্স নিতাম না। আমার মা বলেছে ঈদের সময় অনেক দামি দামি কসমেটিক্স আমায় কিনে দিবে, লাগবে না তোমাদের কসমেটিক্স। দেখেছিস ববি, যেমন মা তেমনই মেয়ে, ছোট মুখে বড় বড় কথা। এরপর টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে টুম্পার একটা বৃদ্ধ পেঁপে গাছের সাথে দেখা হয়। আরে এই বাচ্চা মেয়ে, আমাকে একটু সাহায্য করো না। দেখো না আমার গাটা এই লতা পাতায় জাপটে আছে, আমার শরীরটা খুব ব্যথা করছে। আরে এটা কি আজব ব্যাপার, এই পেঁপে গাছটা দেখছি কথা বলছে। পেঁপে গাছ, তোমার খুব কষ্ট হচ্ছে? আমারও তোমার মতো অনেক কষ্ট। আমি এখনই তোমার এই লতা পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি। এরপর টুম্পা গাছটির লতাপাতা সরিয়ে দেয় আর গাছটির অনেক
যত্ন নিতে থাকে। আহ, শরীরটাতে কি যে শান্তি অনুভব করছে। তোমার মনটা অনেক ভালো বাচ্চা মেয়ে, তুমি আমার অনেক উপকার করেছো। আমি তোমাকে সাহায্য করব। এই নাও, তোমাকে এই জাদুর বীজটি দিয়ে দিচ্ছি। এই বীজটি নিয়ে উঠোনে রোপণ করবে। মন থেকে যেটা সৃষ্টিকর্তার কাছে চাইবে সেটাই পাবে। এরপর টুম্পা তাদের বাড়ির উঠোনে গিয়ে সেই বীজটি পুঁতে দেয়। কি রে টুম্পা, তুই উঠোনে এটা কি রোপণ করছিস? এই অদ্ভুত এই বীজটি কোথায় পেলি তুই? তোর পাগলামি দেখলে আমার ভীষণ রাগ হয়। চল এবার ঘরে চল, ভাত খেয়ে নিবি। এই বাচ্চা মেয়েটা এই চারা গাছে অনেক যত্ন করেছে। আমি জাদু করে এই চারা গাছে অনেক কসমেটিক্স এনে দেই, তাহলে মেয়েটা খুব খুশি হবে। এরপর পরী জাদু করে সেই চারা গাছ থেকে অনেক বড় একটা কসমেটিক্সের গাছ করে দেয়। ও মা, দেখো সেই চারা গাছটি থেকে কত বড় একটা কসমেটিক্স গাছ হয়েছে। কত কসমেটিক্স ধরেছে, চুড়ি, নেল পলিশ, লিপস্টিক, মেকআপ বক্স, সবকিছু আমি ব্যবহার করতে পারবো মা। হ্যাঁ রে টম্পা, সত্যি তো গাছে কি করে কসমেটিক্স হয়? আর এতগুলো কসমেটিক্স গাছে কি করে হলো? নিশ্চয় আল্লাহ দয়া করেছে রে মা। টুম্পা, তোমার মনটা অনেক ভালো, এই জন্য এই গাছে এত কসমেটিক্স হয়েছে। এই কসমেটিক্স কখনো শেষ হবে না, তুমি ইউজ করবে আর তোমার বন্ধুদেরকেও ফ্রিতে দিতে পারবে। আর তোমরা এই কসমেটিক্স বাজারে বিক্রিও করতে পারবে। দয়া, এটা হচ্ছে জাদুর ফুটবলের গাছ। তুমি অনেক ভালো, তুমি ওই ভিখারি বুড়ি। আরে আরে, ওই তো দেখছি ববি আর টিনা ওখানে খেলা করছে ফুটবল দিয়ে। আরে ববি, তোরা ফুটবল দিয়ে খেলা করছিস? আমাকেও তোদের সাথে খেলা করতে নেই। আমারও না ফুটবল খেলতে খুব ভালো লাগে। আরে আরে টয়া, তুই এটা কি বলছিস? তুই আমাদের সাথে ফুটবল দিয়ে কেন খেলবি? তোর তো একটা ফুটবল নেই, যা রোজ রোজ আমাদের ফুটবল দিয়ে তোকে কেন খেলতে দিব? আরে ববি, আমার যে একটা ফুটবলও নেই রে। একটা ফুটবল কয় টাকা করে? আমি আমার মাকে বলবো কিনে দিতে। আজকের মতো তোরা আমাকে তোদের সাথে খেলতে নে। আরে টয়া, তুই আর তো কথা বলিস না। আমি আর টিনা কত মজা করে খেলছিলাম, আর তুই এসে আমাদের মজাটাই নষ্ট করে দিলি। যা, তোর সাথে আমরা ফুটবল খেলবো না। তুই তো গরিব, তুই কখনো নিজের খেলনা দিয়ে খেলতে পারিস না, আবার আমার সাথে খেলতে এসেছিস। এমন ভাবে কেন বলছিস রে ববি? তুই না আমার ভালো বন্ধু, বন্ধুর সাথে কেউ এমন করে? আমার না ফুটবল খেলতে খুব মজা হয়। জানিস, এখন না বিশ্বকাপের খেলা হচ্ছে ফুটবল, আমি না রোজ রোজ দেখি। আরে তুই আবার খেলা দেখিস কি করে? তুই আবার খেলা দেখতে পারিস নাকি? তোদের তো টিভি মোবাইল কিছুই নেই। আরে দেখি দেখি, তুই আমার কথা বিশ্বাস করিস না? আচ্ছা করলি না, আমাকে একটু খেলতে নে। আরে এই তো, তুই এইভাবে আমাদের সাথে খেলতে চাইছিস কেন? তোকে আমরা খেলতে নেব না, তোকে বলে দিয়েছি। যা এখান থেকে, আর আমাদের সাথে খেলা করতে আসবি না। আমি আর ববি খেলা করব। আরে টিনা, তুইও আমাকে বলছিস? আচ্ছা ঠিক আছে, আমি আর তোদের সাথে ফুটবল খেলতে আসবো না। যা, আমি আজকে বাড়ি গিয়ে আমার মাকে বলবো একটা ফুটবল কিনে দিতে। তোরা আমার পচা বন্ধু। আরে এই টুম্পা, কোথায় গিয়েছিলি? কখন থেকে তোকে খুঁজছি, কোথাও পেলাম না। এত সময় লাগে? আর তুই যে গেলি আমার কাছে বলে যাসনি? ও মা, আমি না ববি আর টিনাদের সাথে ফুটবল খেলতে গিয়েছিলাম। ওরা রোজ রোজ এই মাঠে ফুটবল নিয়ে খেলা করে। আমারও না ফুটবল দিয়ে খেলতে খুব ইচ্ছা করে। তুমি আমাকে একটা ফুটবল কিনে দাও না মা।
আরে ফুটবল কিনে দেবো? মেয়েরা আবার ফুটবল খেলে নাকি? পাগল হয়েছিস? ফুটবল দিয়ে কি করবি? আর আমার কাছে ফুটবল কেনার মতো টাকা নেই। আমি যে বাজার করতে বাজারে যাব, তুই বাড়িতেই বসে থাক, আমি তাড়াতাড়ি চলে আসব। ও মা, তুমি বাজারে যাবে? তাহলে তো ভালোই হবে। আমাকেও তোমার সাথে বাজারে নিয়ে যাও না, আমিও তোমার সাথে বাজারে যাব। আমার ঘরের মধ্যে একা একা একদম ভালো লাগে না, আমারও যে খুব ভয় লাগে। আরে ভয়ের কি আছে? আমি জানি তোকে বললেও তুই আমার কোনো কথা শুনবি না। আচ্ছা ঠিক আছে, চল, বাজারে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার কাছে কিছু চাইতে পারবি না। আমি যে টাকা নিয়ে যাচ্ছি বাজার করতেই পারবো না। ও মা, ঠিক আছে, আমি কিছু তোমার কাছে চাইবো না, তুমি চিন্তা করো না। তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও 2 টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে, 2 টাকা দিয়ে চকলেট কিনে দেবো। এবার চল। এরপর টয়া ও তার মা যখন বাজার করছিল, তখন টয়া পাশের দোকানে বাগমামার দোকানে থাকা ফুটবলগুলির দিকে তাকিয়েছিল। ও মা, দেখো না, ওই বাগমামার দোকানে কত রং বেরঙের সুন্দর সুন্দর ফুটবল। ও মা, দেখো ফুটবলগুলি কত সুন্দর দেখাচ্ছে। তুমি গিয়ে জিজ্ঞাসা করো ফুটবলগুলি কত টাকা করে। টয়া, তুই কিন্তু বেশ বেশি বাড়াবাড়ি করছিস। আমার কাছে টাকাই নেই, আমি ফুটবলের দাম কি করে জিজ্ঞাসা করব? আর ফুটবলের দাম জিজ্ঞাসা করলে কি আমি কিনতে পারবো? টাকা না থাকলে যে বাগমামা আমাকে অপমান করবে। ও মা, তোমাকে কিনতে হবে না, তুমি শুধু দামটা জিজ্ঞাসা করো। আমি টাকা জমিয়ে জমিয়ে একটা ফুটবল কিনবো। টয়া, মেয়ে হয়েছিস আবার ফুটবলও খেলতে চাস? আমি তোকে বলে নিয়ে এসেছি যে আমার কাছে কোনো টাকা নেই, এখানে এসে ঠিক তো ফুটবল কেনার বাহানা ধরছিস। ও মা, আমাকে একটা ফুটবল কিনে দাও না। ফুটবল তো বেশি টাকা দাম না। আমার বন্ধুরা যখন রোজ রোজ ফুটবল দিয়ে খেলা করে, তুমি তো জানো আমার কত মন খারাপ হয়, ওরা আমাকে খেলায় নেয় না। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, তোকে বললেও শুনবি না। ঠিক আছে, চল দেখি বাঘমামা ফুটবলের দাম কয় টাকা বলে। বাঘমামা, আপনার দোকানের ওই ফুটবলগুলির দাম কেমন হবে? আরে শেফা, আমার দোকানের এই ফুটবলগুলি যে বেশ দাম রে। আমি ফুটবলগুলি বাহির থেকে এনেছি। একটা ফুটবলের দাম 300 টাকা। বাঘমামা, একটা ফুটবলের দাম 300 টাকা? আমার কাছে যে অত টাকা নেই, আমি মাত্র 200 টাকা নিয়ে বাজারে এসেছি। এখন একটা ফুটবলের দাম যদি এত টাকা হয়, মেয়েটা যে খুব বায়না ধরেছে। আপনি কি আমাকে একটা ফুটবল বাকিতে দিতে পারবেন? আরে শেফা, তুই এটা কি বলছিস? গরিবের বাচ্চা এত শখ করতে নেই। 300 টাকার একটা ফুটবল এটাই কিনে দিতে পারছিস না, আবার বাকিতে চাইছিস? আরে যা যা, আমার দোকানে আজ অব্দি কোনো কাস্টমার বাকি চাইনি। তুই আমার কাছে বাকিতে ফুটবল কিনতে চাইছিস? এত ছোট লোকের আবার শখ কিসের? তোর মেয়েকে বল একটা পাথর দিয়ে ফুটবল বানিয়ে খেলা করতে। ঠিক আছে বাঘমামা, আমরা না হয় গরিব হতে পারি, আপনি দিবেন না, অথচ এত অপমান করছেন। ও মা, তুমি আজকে কি রান্না করছো গো? তোমার রান্নার ঘ্রাণে না পুরো বাড়িটা ভরে গেছে। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ রে টয়া, হয়ে গেছে, এখনই ভাত বেড়ে দিচ্ছি। এখানে বসে থাক, খাবার হলে তারপরে খাবি। ও মা, আমি না খাবার নিয়ে উঠোনে বসে বসে খাবো। আমাদের উঠোনে অনেক পাখি বসে জানো। আমার বাহিরের পরিবেশে দেখে দেখে ভাত খেতে খুব মজা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ভাত বেড়ে দিচ্ছি, তুই উঠোনে গিয়েই খাস। এরপর টয়া যখন উঠোনে বসে ভাত খাচ্ছিল, এমন সময় সেখানে একটি বৃদ্ধা শিয়ালিনী চলে আসে। ও দিদি ভাই, এত তৃপ্তি সহকারে কি খাচ্ছ? আমি ভিখারি, আমার না খুব খিদা পেয়েছে। আমাকে যদি কিছু খাবার দিতে, তাহলে তোমার জন্য মন ভরে দোয়া করে দিতাম। ও দাদিমা, তোমার খিদা পেয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই খাবারটুকুই খেয়ে নাও। আমার যে অত খিদে পায়নি, আমি একটু পরে আবার মায়ের থেকে খাবার নিয়ে নিব। ও বাবা, এতটুকুনি মেয়ে, তার মনটা কত বড়। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাবারটুকু দাও দিদি ভাই। এত খিদা পেয়েছে, তোমার খাবারটা তৃপ্তি নিয়ে খেলাম। তা দিদি ভাই, তোমার মনটা এত খারাপ কেন? দাদিমা জানো, আমার বন্ধুরা না রোজ রোজ ফুটবল খেলা করে বিকালে।
আমারও খুব ইচ্ছে করে, কিন্তু আমার যে একটা ফুটবল নেই। আমার যদি একটা ফুটবল থাকতো, জানো ফুটবল কিনতে গিয়েছিলাম, বাঘ মামা বলে পাথর দিয়ে ফুটবল বানিয়ে খেলতে। তুমি বলো পাথর দিয়ে কখনো ফুটবল খেলা যায়? ওটা তো অনেক ভারী। ও বাবা, তোমার আবার ফুটবলও খেলতে ইচ্ছা করে নাকি? আচ্ছা ঠিক আছে, আমার কাছে এই ফুলটি ছিল, এই নাও। এই জাদুকরি ফুলটি তুমি উঠানে রোপণ করবে। সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পাবে। ও দাদিমা, এই ফুল থেকে আমার কি হবে? আমার তো দরকার ফুটবল, আমি ফুল দিয়ে কি করব? হ্যাঁ গো দিদি ভাই, তোমাকে তো বললাম এই ফুলটি রোপণ করে সৃষ্টিকর্তার কাছে তুমি যেটা চাইবে সেটাই পাইবে। ও মা, দেখো না আমাদের উঠোনে কত বড় একটা ফুটবলের গাছ হয়েছে। এই গাছে কত কত রং বেরঙের ফুটবল ধরে আছে। এই ফুটবলগুলি দিয়ে আমি এখন থেকে রোজ খেলা করতে পারবো। আরে টয়া, তাই তো দেখছি গাছে আবার ফুটবল ধরে আছে। এত এত ফুটবল, আমি তো কখনো গাছে এরকম ফুটবল ধরে থাকতে দেখিনি। টয়া, এটা হচ্ছে জাদুর ফুটবলের গাছ। তুমি অনেক ভালো, তুমি ওই ভিখারি বুড়িমাকে সাহায্য করেছো। এটা দেখে সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করেছে। এই গাছের ফুটবলগুলি কখনোই ফুরাবে না। তোমরা মা ও মেয়ে বাজারে নিয়ে বিক্রি করতে পারবে, আর এই গাছের ফুটবলগুলি দিয়ে তুমি খেলা করতে পারবে। গ্রামের অসহায় দরিদ্র পশুদের সাহায্য করতে পারবে।